আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, বাঙালিদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাধীনতা কে ভোগ করছে? বিশেষত কথা বলার স্বাধীনতা। তাহলে কাকে চিন্তা করবেন? তবে হ্যাঁ, আমার দৃষ্টিতে যারা সবচেয়ে এই মুহূর্তে স্বাধীনতা ভোগ করছে, বিশেষত কথার স্বাধীনতা, আমার দৃষ্টিতে বেশ কয়েকজনকে আমি চিহ্নিত করেছি। তার মধ্যে দেখেন আপনার সাথে মিলে কিনা। আমি মনে করি বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে কথার স্বাধীনতা ভোগ করছেন একদম প্রাণ খুলে গালি দেওয়া, যাকে ইচ্ছা তাকে গালি দেওয়া। সে ব্যক্তিটি হচ্ছে অস্ট্রিয়ায় বসবাস করে অনেক সিনিয়র একজন মানুষ। উনি হচ্ছে সেফুদা, আর কেউ নয়। তো যাকে ইচ্ছা এখনো মানুষ নেই, সম্মানী মানুষ নেই যে তাকে গালিগালাজ এখন পর্যন্ত করে নাই। তো সুতরাং প্রাণ খুলে গালিগালাজ করতে মন চাইলে আপনাকে অস্ট্রেলিয়ায় যেতে হবে। আবার যদি এ টু জেড যত রাজনীতিবিদ আছে, একদম ছোটখাটো থেকে ধরে বড় পর্যন্ত যার আতঙ্কে থাকে, এই মুহূর্তে যার প্রভাব সবচেয়ে বেশি, সেই হচ্ছে এবং যাকে তাকে আঙ্গুল দিয়ে বেড়ায়, সবাইকে শায়েস্তা করে থাকেন, তিনি আর কেউ না, সেটি হচ্ছে উনি পিনাকি ভট্টাচার্য। যার একটা ভিডিওর জন্য অনেক রাজনীতিবিদ আতঙ্কে অবস্থায় থাকে। ইজ্জতের হানি হওয়ার আশঙ্কা তো থেকেই যায়। এবং সেই সাথে আমি মনে করি আরেকজন মানুষ সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, যাকে তাকে একদম সম্মানহানি থেকে ধরে কাউকে আজকে তাকে প্রশংসা করছেন, কালকে তাকে গালি দিচ্ছেন, এমন একজন, যদিও ওনারা রাজনীতি করেন না, কিন্তু রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করছেন। এটা হচ্ছে আর কেউ নয়, এটা হচ্ছে ইলিয়াস হোসেন। তিনি সেই রকম তার মতন স্বাধীনভাবে কথা বলতে হলে আপনাকে আমেরিকায় যেতে হবে। অর্থাৎ এই ৩ জন ব্যক্তি, বিশেষত আরো কয়েকজন আছে, কনক সারোয়ার সহ কয়েকজন আছে, তবে ৩ জন ব্যক্তিকে আমি সিলেক্ট করেছি যে এই মুহূর্তে ইউটিউবারের মধ্যে, বিশেষত বাঙালি ইউটিউবারের মধ্যে এবং দেশের জনপ্রিয়তা এবং রাজনৈতিক দলের উপর প্রভাব বা একটা দেশের উপর যে প্রভাব বিস্তার করে আছে ওনারা, এটা কিন্তু আমি মনে করি একটা ব্যাপক। অতীতে কোনো ইউটিউবাররা এভাবে একটা দেশের উপর প্রভাব বিস্তার, জনগণের উপর প্রভাব বিস্তার করতে পেরেছে কিনা আমার জানা নেই, এবং ভবিষ্যতেও পারবে কিনা সন্দেহ আছে। সুতরাং আমার কাছে তো এই ৩ জন ইউটিউবারকে এই মুহূর্তে সবচেয়ে স্বাধীন বলে মনে হচ্ছে। আপনার কি মনে হয় জানাবেন।